রিসেন্টলি আমি আমসত্ত্ব ভিডিও আপলোড করার পর থেকে অনেক কমেন্ট এবং SMS এসেছে আপনার আম্মু কীভাবে এই আমসত্ত্বটা দেয় তা যদি আমাদের সাথে শেয়ার করতেন উপকৃত হতাম। তাই সবার অনুরোধে আজকের ভিডিওটা নিয়ে এসেছি আমার আম্মু কীভাবে আমাদের নিজেদের কাছ থেকে আম পেড়ে আমসত্ত্ব দিয়ে সেটা সারা বছর সংরক্ষণ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু একদম সম্পূর্ণভাবে আপনাদের রিকোয়েস্টেড একটি ভিডিও। এই ভিডিওটা আসলে সম্পূর্ণ শেয়ার করার কোনো ইচ্ছাই ছিল না, কারণ ইদানিং আমার মনে হয় আমি যে ভিডিওগুলো শেয়ার করি সেই ভিডিওগুলোতে যেন আমার নজর লাগে। দেখা যায় যে একবার হলেও সে জিনিসটা পরবর্তীতে হতে চায় না, একটু সমস্যা ফেস করি। তাই ইদানিং আমি ভিডিও শেয়ার করা অনেকটাই কমিয়ে দিয়েছি। বিশেষ করে আমার যেগুলো ভালো লাগে, যেমন খাবার বা পোশাক আশাক অন্য কিছু, সব কিছু একটু কম শেয়ার করি। কিন্তু এখন আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে আম্মুর এই আমসত্ত্বের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আমাদের নিজস্ব যেহেতু অনেকগুলো গাছ আছে, অনেকগুলো গাছে আলহামদুলিল্লাহ অনেক আম হয়েছে এবার। বিগত 4-5 বছরে আসলে এই পরিমাণ আম আমাদের হয়েছিল না। এবছর অনেক দিন পরে আমাদের অনেক আম হয়েছে। তো সেখান থেকে আম্মু আর কি আমাদেরকে আমসত্ত্ব দিয়েছে। ছোটোবেলায় আমরা দেখেছি যে অনেক আমসত্ত্ব দিত, আর আমরা অনেক আমসত্ত্ব সব ভাই বোনে মজা করে খেতাম। কিন্তু ইদানিং আমের পরিমাণ কমে যাওয়াতে আম্মু বেশ 2-1 বছর আমের এই আমসত্ত্বটা দিত না। তো রিসেন্টলি এবছরে আলহামদুলিল্লাহ আবারও শুরু করেছে, আবারও আম্মু আমসত্ত্ব দিচ্ছে। আর ওয়াসফিয়া এবং তার জীবনের প্রথম এরকম নানুর আমসত্ত্ব দেওয়া দেখছে। ওয়াসফিয়া কিন্তু খুবই অবাক হয়ে থাকছে যে কিভাবে নানু আমসত্ত্ব দেয়। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত যেন তার নানুকে ফলো করছে। এই যে দেখতে পাচ্ছেন যে গাছের থেকে আমগুলো নিয়ে ওয়াসফিয়ার নানু প্রথমেই সংরক্ষণ করে, তারপর সেই আমগুলো সুন্দর মতো কেটে তার থেকে আমের যেই লিকুইডটা হয় গোলাটা বের করে, এবং হালকা একটু পানি যেটা তরল থাকে, একটু পিচ্ছিল থাকে, ওটা একটু চুলার আছে হালকা শুকিয়ে নেয়, মানে ড্রাই করে নেয়। ওয়াসফিয়ার জন্য ওয়াসফিয়ার নানু আমসত্ত্ব দিয়েছে, আর সেই আমসত্ত্ব এখন আমরা কাপড় থেকে তুলবো। এটা শুকিয়ে গিয়েছে, এটা শুকিয়ে একদম সুন্দর মতো পরিপাটি হয়েছে। এখন এটা কেটে ছোট করে ফ্রিজে সংরক্ষণ করা হবে। যদিও এটা ভালো মতো শুকিয়েছে, ফ্রিজে কিছুদিন পরে রাখলেও হবে, কিন্তু আমরা রিস্ক নিব না। কারণ দেখা যাবে যে যদি কখনো আমরা রিস্ক নিই তাহলে যদি কোনো প্রকারে নষ্ট হয়ে যায় তাহলে তো সমস্যা। ওয়াসফিয়া অধীর আগ্রহে অপেক্ষা করছে। ওয়াসফিয়া, এই আমসত্ত্ব কার জন্য? তোমার জন্য। তুমি কি আমসত্ত্ব খেতে পছন্দ করো? মজা। ওয়াও, কি সুন্দর উঠে আসছে, মাশাআল্লাহ। এটা আমার তো মনে হচ্ছে যে মাশাআল্লাহ। এই যে আরো একটা তোলা হচ্ছে। এই যে দেখুন কত পুরো হয়েছে। একদম পুরো, একদম দেখেন এটা কত পুরো হয়েছে, অনেক পুরো হয়েছে। এই যে আরো তোলা হচ্ছে। বাহ, একদম মনে হচ্ছে পুরো একটা মানে কাঁথা কম্বল। ওয়াসফিয়াকে একটা দড়ি বানিয়ে খাইয়ে দেওয়া হলো। মাশাআল্লাহ, এটার কিন্তু পিস করে যখন এটাকে কাটা হবে তখন মনে হয় এক পিস একবারেই। এটা অনেক পুরো। এটা কতগুলো আম দিয়ে, মানে 100 আম হবে। 100 আমের প্রায়, হ্যাঁ বেশি ছাড়া মনে হয় কম না, এরকম সব আমাদের গাছের আম। আর একটা 2টাই তুলে ফেলবো আজকে। ওয়াসফিয়া, তুমি কি খাচ্ছ? আমসত্ত্ব খেতে কেমন হয়েছে মাম্মা? এই যে আরো একটা আমসত্ত্ব, একদম মোটা চাদরের মতো। এটা ডাইনিং টেবিলের উপর সুন্দর মতো বিছিয়ে তারপর এটাকে কাটা হচ্ছে। আর এই যে খাঁচার মধ্যে রাখা আছে। এটাও তোমাকে দেবে? কেন তুমি অর্পিতা আপুকে, জয়রিত ভাইয়াকে দেবে না?
একটু খাক। তাহলে আমি কি গাছের আম সবই শেষ হয়ে যাবে, তো তখন তো আর হবে না। তাও তো একটা কথা, আম সব শেষ হয়ে যাবে। কাছ থেকে আমি একটু দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে। চুপ করো, দেখতে আমার ভিডিওটা নষ্ট হয় না, না হাত দিয়ে উঠানো তো এটা কাটতেই ভুলে গেছি। কাটিছি না, কাটলেও শক্ত হয়ে গেছে তো। হ্যাঁ, অনেক শুকাইছে তো সুন্দর মতো, এই কারণে। হ্যাঁ, এবার উঠে গিয়েছে। বাহ, মাশাআল্লাহ। এটা আমের থেকে আমসত্ত্ব খেতেই বেশি ইয়াম্মি, বেশি মজা। আমি ভাবছিলাম এটা দেব। তোমাকে এত বড় একটা, ওকে একটা ছোট্ট পিস করে, তুমি একটু ওয়েট করো, আমরা এটা থেকে তো আরো পিস করব। এই যে ওয়াসফিয়া এক পাশ থেকে আম্মু আমসত্ত্ব উঠাচ্ছে, অন্য পাশ থেকে ওয়াসফিয়া টুপুস 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 করে খেয়ে নিচ্ছে। ওয়াসফিয়া কিন্তু আম খেতে না যত পছন্দ করে, তার থেকে বেশি আমসত্ত্ব খেতে পছন্দ করে, এবং তার ইচ্ছা হচ্ছে সে যত মানে যখনই তাকে বলা হয় যে আম খাও, সে বলে না, নানু আমসত্ত্ব দিচ্ছে, আমসত্ত্বটা হোক তারপরে আমি খাবো। এটা ওয়াসফিয়ার কাছে অনেকটা চকলেট চকলেট একটা ফিল আসে। আর আসলে আমসত্ত্ব কিন্তু খাওয়া খুব ভালো, কারণ এটা পুষ্টিকর, এটা একদম নিজের হাতে তৈরি করা। চকলেট তো দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে, মানে আনহাইজিনিকভাবে তৈরি করা। আমসত্ত্ব কিন্তু একদম সুন্দর মতো স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা। ওয়াসফিয়া আরও তাকিয়ে আছে, ওয়াসফিয়াকে আরও একটা পিস দিতে হবে।